হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি সাথী, আর তোমরা দেখছো সাথীর লাইফস্টাইল অ্যান্ড সাথীর রান্নাঘর। তো অনেক দিন পর আবারও চলে এলাম তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এখন তো বেবিকর্ন বাজারে প্রচুর পাওয়া যায়। বেবিকর্ন খাওয়া খুব ভালো। তো আজ আমি রাতের ডিনারে ঝটপট কীভাবে বেবিকর্ন দিয়ে রেসিপি তৈরি করে নিতে পারবেন সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব খুব অল্প জিনিস দিয়েই রাতের ডিনার তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো, এখানে বড় বেবিকর্নগুলোকে আমি ক্যারাচেভাবে দু টুকরো করে নেব, আর যেগুলো একদম ছোট ছোট সাইজ আছে সেগুলো গোটাই রেখে দেব। ছোটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বড়গুলো তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। তো দেখো, এখানে আমি বেবিকর্নগুলো সব দু টুকরো করে নিয়েছি। আজকে যেই রেসিপিটা সেটা কিন্তু তোমরা 10 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবে। তো এরপর এগুলো একটু সিদ্ধ করব। তার জন্য আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি। এবার জলটা একটু ভালোভাবে ফুটে এলেই এর মধ্যে আমি বেবিকর্নগুলো দিয়ে দেবো একে একে। তারপর এতে 1 চামচ নুন দিয়ে দেব, যাতে বেবিকর্নগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর বেবিকর্নগুলো বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করতে হয় না, 7 থেকে 8 মিনিট সেদ্ধ করলেই কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যায়। আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার একে একে বেবিকর্নগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব। এর মধ্যে এবার আমি কিছু মশলা মেশাবো, যেমন পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো, আর সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। আর এই সব কটা মশলা কিন্তু সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, তো এর জন্য কারো অসুবিধা হবে না। আর এতে 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। তারপর এই সব কটা মশলা একবার এই বেবিকর্নগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর কড়াইতে সাদা তেল দিয়ে বেবিকর্নগুলোকে এই তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখো, বেবিকর্নগুলো কিন্তু আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আর এরপর যেই জিনিসগুলো লাগছে সেগুলো হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো চলো এগুলো কুচিয়ে নিই আমি। দেখো, আমার কিন্তু সব কুচানো হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো সব কুচিয়ে নিয়েছি, আর আদা রসুনটা গ্রেট করে নিয়েছি। আর ঠিক যেই কড়াইতে বেবিকর্নগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে আমি কিছু জিরে দিয়ে দেব। তারপর এতে গ্রেট করা রসুনটা দিয়ে দেব। রসুনটা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এতে আমরা পেঁয়াজ কুচি আর এর সাথে সাথে লঙ্কা কুচিও দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু যতক্ষণ না গোল্ডেন ব্রাউন করে কালার চলে আসে ততক্ষণ একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এতে আমরা আদা কুচি দিয়ে দেব। আদা কুচি দেওয়ার পর তারপর এতে আমরা টমেটো দিয়ে দেব। টমেটোগুলো একটু ভালো করে ভেজে নেব, যাতে টমেটো থেকে যেন কাঁচা গন্ধটা চলে যায়। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর টমেটো কেচাপ। আর আপনাদের কাছে যদি টমেটো কেচাপ না থাকে তাহলে টমেটো সস দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর দেবো সামান্য সয়া সস। তারপর এই সবগুলোর সাথে একবার ভালো করে মিশিয়ে নেব সবকটা উপকরণ। মেশানো হয়ে গেলে এতে 1 বাটি জল দিয়ে দেবো। আর গ্রেভিটাকে ঘন করার জন্য আমি আগে থেকেই একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা এবার এতে দিয়ে দেব। তারপর একটু গ্রেভিটা ঘন হয়ে এলেই এর মধ্যে এবার
বেবিকর্নগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব গ্রেভির সাথে। এরপর কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব, তারপর একবার ভালো করে মিশিয়ে নেব। তো ফাইনালি আমাদের বেবিকর্নের রেসিপি কিন্তু একদম রেডি। তো গরম গরম পরিবেশন করুন রাতের ডিনারে। এটা কিন্তু রুটি, ভাত, রাইস সবের সাথেই কিন্তু খাওয়া যাবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো একটা রেসিপি নিয়ে, সাথীর রান্নাঘরে বা সাথীর লাইফস্টাইলে। তো আজকের মতন টাটা সবাইকে।